আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম আমাদের আইসিটি সলিউশন চ্যানেলে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে অ্যাটেন্ডেন্স স্যালারি শিট তৈরি করতে পারি সেই প্রসেসটা সম্পর্কে আলোচনা করব। চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য আমি ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেলে একটি অ্যাটেন্ডেন্স স্যালারি শিট তৈরি করে রেখেছি। এখানে সিরিয়াল নাম্বার, নেম, রেজিগনেশন এবং জানুয়ারি মাসের ডেগুলো দেওয়া আছে। তারপরে ওয়ার্কিং ডে, পার ডে, অ্যামাউন্ট আছে স্যালারি। তাহলে আমরা এখানে আমাদের সাপ্তাহিক যে ছুটি এটা আমরা এর দ্বারা প্রকাশ করেছি এবং অ্যাবসেন্ট দ্বারা হচ্ছে তোমাকে অ্যাবসেন্ট বুঝিয়েছি। এখানে আমাদের প্রেজেন্ট যে ডে আছে এটাকে প্রেজেন্ট ডেতে পি দিয়ে সিলেক্ট করতে হবে। এই কাজটি করার জন্য আমরা এক এক করে পি না লিখে কিভাবে একসঙ্গে আমরা প্রেজেন্ট বসাতে পারি সে বস্তুটা সম্পর্কে দেখব। এই কাজটি করার জন্য আমি আমাদের যে জানুয়ারি মাসের অ্যাটেন্ডেন্স যে শীট আছে এটাকে সিলেক্ট করব। তারপরে কিবোর্ডের কন্ট্রোল জি বাটন প্রেস করব। প্রেস করার পরে আমাদের স্পেশাল, ওকে এবং ক্যান্সেল স্পেশাল বাটনে ক্লিক করব। তারপরে এখানে এসে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে করে দেব। এরপরে আমরা পি লিখে কিবোর্ডের কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব। তাহলে আমাদের অটোমেটিকলি প্রেজেন্ট যে ডে গুলো আছে এগুলো চলে আসলো। এখন আমরা ওয়ার্কিং ডে কিভাবে বের করব, অর্থাৎ তাদের যে প্রেজেন্ট যে ডে গুলো আছে এটা কিভাবে বের করব। এই কাজটি করার জন্য আমরা সমান সমান কাউন্ট কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, আমাদের রেঞ্জ হচ্ছে এটা, আমরা রেঞ্জটাকে সিলেক্ট করব। রেঞ্জ কমা ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা কি করতে যাচ্ছি, যে প্রেজেন্টটাকে উপস্থাপন করতে যাচ্ছি, যার কারণে আমি পি লিখবো। আমরা পি লিখবো, তারপরে কমা কোটেশন ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তাহলে আমাদের যে প্রেজেন্ট যে ওয়ার্কিং ডে আছে এটা বের হয়ে আসবে। তাই মাউসটাকে আমরা ড্র্যাগ করে নিচে টেনে নিয়ে আসবো। তাহলে আমাদের প্রেজেন্ট ডে গুলো চলে আসলো। এরপর আমরা কি করব, স্যালারি। এখন স্যালারিটাকে বের করার জন্য আমরা সমান সমান পার ডে অ্যামাউন্ট গুণন ওয়ার্কিং ডে ইন্টারপ্রেস। তাহলে আমাদের স্যালারিটা চলে আসলো। আমরা কার্সর ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। তাহলে আমাদের অটোমেটিক স্যালারি, ওয়ার্কিং ডে এবং পার ডে সবকিছু বের হয়ে আসলো। তাহলে চাইলে আমরা এইভাবে শর্টকাটে এবং সহজেই অ্যাটেন্ডেন্স স্যালারি শিট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।